কোনো রকম মিছিল বা শোভাযাত্রা নেই। একেবারে সাদামাটাভাবে মঙ্গলবার সকালে আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। এদিন তিনি সকালে 11:30 নাগাদ হাতে গোনা জনা কয়েক নেতাদের সঙ্গে নিয়ে জেলা শাসকের কার্যালয়ে আসেন। বেলা 12টার পর পদপ্রার্থী জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও এস পন্নাবালামের কাছে নিজের মনোনয়নপত্র জমা করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী মনিকা সিং আলুওয়ালিয়া, ছেলে রনিক সিং আলুওয়ালিয়া, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ও কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। এছাড়া ছিলেন আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, ইলেকশন এজেন্ট প্রশান্ত চক্রবর্তী, আরও অনেকে। উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি কোনো শোভাযাত্রা না করলেও তার আগের দিন সোমবার সন্ধেবেলায় আসানসোল শহর জুড়ে জেলা বিজেপির তরফে দলের প্রার্থীরা সমর্থনে নিয়ে র্যালি করেছিলেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। সামনে চলে যাচ্ছে যমুনাই। ठीक है, ठीक है सर, एक प्लीज स्टिल फोटो खाली सर, फोटो अरे सर फोटो एक बार सर सुंदर दा सर एक बार फोटो सर, एक बार फोटो হয় না আবার রিটেক, हां রিটেक सर, एक बार না না দিয়ে দিন না না ও কাউকে নিয়ে নিবি, আর 10 থেকে রিং দিয়ে দেবে, এইভাবে রিটেক হয় না। ঠিক পছন্দ একটু ছিল আসো এদিকে স্যার, এক মিনিট স্যার, আসেন गाड़ी तो पीछे कर लेना, ये तू गाड़ी उधर করে দেবো, আবার ডাবল চলে। এই মুহূর্তে আসানসোলে এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং নমিনেশন করবেন, এবং বারবার 6 বার তিনি কিন্তু জিতেছেন। তার নিয়ম একটাই, নমিনেশনের আগের দিন তিনি মিছিল করেন এবং হয় সেই ইলেকশনের কাজ শুরু হয়েছে। 40 নম্বর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আসানসোল লোকসভা পশ্চিমবঙ্গেতে, ওখানে নমিনেশন ফাইল করতে এসেছি। এর আগে আমি 39 লোকসভার এমপি আছি বর্তমানে, আর এখন এটা আজকে নমিনেশন করতে। যতবার আপনি জিতেছেন দেখা গেছে নমিনেশনের দিনগুলো মিছিল করেননি, আগের দিন মিছিল করেছেন। নমিনেশনের দিন একদম মাথা ঠান্ডা করে আসি আমি, এই জন্যে কোনো মিছিল করি না। একটা শেষ প্রশ্ন স্যার, গোটা বাংলায় প্রচুর যুবকদের চাকরি গেল হাইকোর্টে, এবং আপনার সংসদীয় ক্ষেত্রতেও অনেকেই আছে। এটা নিয়ে আমি প্রেস কনফারেন্স করব, বিস্তৃত জানকারি দেব তোমাদের। আমরা একটু ম্যাডামের সঙ্গে কথা বলি। আসানসোল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার 40, তার নমিনেশন ফাইল করলাম। আর আজকে বিশেষ করে আমি আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি, আমাদের কুলটির এমএলএ সাহেব, আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার আর আমার ভাই জিতেন্দ্র তিওয়ারি,
এরা সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে। কৃষ্ণেন্দু মুখার্জিরও আসার কথা ছিল, কিন্তু একটা বিশেষ বৈঠকে কলকাতায় যেতে হলো বলে চলে গেছেন উনি। আর আজ থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর 26 তারিখ স্ক্রুটনি আছে। স্ক্রুটনির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পল্লী পল্লীতে যাব, লোকের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমাদের কথাগুলো বলবো। কেন কি এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়। এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থী নগণ্য আছে। যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি, তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে, সেটা আমাকে বিশেষ করে তার আখ্যা করা উচিত নয়। কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারাগুলোর লড়াই। এই লড়াইতে এক অন্যর উপরে আমি মনে করি যে কি 13 তারিখ অবধি, যতদিন অবধি নির্বাচন আছে, সবারই শান্তিপূর্ণভাবে নিজের প্রচার প্রসার করা উচিত আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজের কথা বলা উচিত আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের রিটার্নিং অফিসার, বর্ধমান পশ্চিমের রিটার্নিং অফিসার এখানকার ডিএম সাহেব, উনি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরা মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে পারে আর যারা ভোটার আছে তারা বুথে গিয়ে নিজের মত দিতে পারে, সেই ব্যবস্থাটা করা উচিত। কোনো রকমের সন্ত্রাস, কোনো রকমের বুথ লুটার চেষ্টা আর কোনো রকমের ভোটারদেরকে আটকে দেওয়া বা ভোট দিতে না যাওয়া, এটা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আগ্রহ করি যাতে শান্তিপূর্ণভাবে লোকে নিজের মতটা প্রকাশ করতে পারে। 4 জুন যে নির্বাচিত হবে শিরোধারে হবে। হ্যাঁ, বুঝলাম না। দেখুন, আমি বললাম না, পার্সোনালিটি ইজ নট দি প্রতিদ্বন্দ্বী। আমি ভালো আছি না, কেউ মন্দ আছে। গুরু নানক একটা কথা বলেছেন যে বুরা নেই কই, হ্যাঁ, জগ চঙ্গা। যা বুরাই আছে আমার মধ্যেই আছে। তাই জন্য আমি বললাম ইট ইজ নট এ ফাইট বিটুইন টু ইন্ডিভিজুয়াল অর টু পার্সোনালিটিজ অর টু সেলিব্রিটিজ। ইট ইজ এ ফাইট বিটুইন টু আইডিওলজিস। দুটা বিচারধারার লড়াই আছে যে আমরা কি করতে চাই, দেশটাকে কিভাবে গড়তে চাই। লড়াইটা এ নয় যে কে ভালো ডায়লগ বলতে পারে আর কে ভালো বক্তৃতা দিতে পারে, কে মাটিতে বসে খেতে পারে না আর কেউ বসতে পারে না, এটা নয়। লড়াইটা হচ্ছে বিচারধারার লড়াই, যে দেশটা সশক্ত করার জন্যে, বিকশিত করার জন্যে কি করতে হবে। আমরা পিছিয়ে যাব, ব্যাকফুটে যাব, নাকি সামনের দিকে এগোবো। সারা বিশ্ব প্রগতির দিকে এগোচ্ছে, ভারতও খুব দ্রুতভাবে প্রগতির দিকে এগোচ্ছে। শত্রুঘ্ন সিনহা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছেন। সাথে সাথে তিনি বলছেন যে প্রথম ফেজ যখন ইলেকশন হয়েছে তারপর থেকে উনি আরও ভদ্রাগ হয়েছেন। দেখুন, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। তার কারণটা ছিল
যে উনি তো রাজ্যসভা মেম্বার ভারতীয় জনতা পার্টির ছিলেন, উনি তো লোকসভা মেম্বার ছিলেন, উনি তো কেন্দ্রে মন্ত্রী ছিলেন, ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় সব কিছুই ছিলেন। গতবার উনি কংগ্রেসের টিকিটে পাটনা থেকে নির্বাচন হেরে গেছেন। ওনার স্ত্রী গতবার লখনৌ থেকে সমাজবাদী পার্টি থেকে রাজনাথ সিং এর বিরুদ্ধে দাঁড়ালেন, হেরে গেছে। ব্যাপার হচ্ছে কি, হার জিতের কথা নয়, কিন্তু আমি যে পার্টিতে ছিলাম একদিন আমি তার সম্বন্ধে ভালো কথা বলেছি, আজকে বন্ধ কেন? এটাই ভাবতে হয়। আজকে অন্য দল শোভাযাত্রা করলেও আপনার মনোনয়নে কোনো র্যালি বা শোভাযাত্রা হয়নি, কি কারণ? কোনটা? মানে মিছিল 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 করে কে করলো?